বিশ্ব অটিজম দিবসে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করছি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নাম নিয়ে। বিল গেটস, আইনস্টাইন, চার্লস ডারউইন, ববি ফিশার। এই নামগুলো আরও দীর্ঘায়িত করা যেত, কারণ এই নামগুলোর সঙ্গে পরপর আরও বেশ কিছু নাম রয়েছে যারা সারা পৃথিবীতে একেবারে সাফল্যের চূড়ায় অবস্থান করছে। মানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষজনদের মধ্যে অন্যতম মানুষজন এরা। আমি কেন নামগুলো নিচ্ছি? কারণ আজ 2রা এপ্রিল বিশ্ব অটিজম ডে। তাই এই বিশ্ব অটিজম ডেতে একটি প্রচারমূলক সচেতনতা প্রচারমূলক একটি ভিডিও পোস্ট করছি এবং এই ভিডিওটির সঙ্গে এই নামগুলো একেবারে সরাসরি জড়িত। আমি একেবারে প্রথমেই একদম বলে রাখি যে বিশ্ব অটিজম ডেতে যে অটিজম নিয়ে প্রচারমূলক সচেতনতামূলক যে ভিডিওটি আমি পাবলিশ করছি, সেই ভিডিওতে সেই অটিজমে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কিন্তু এই ব্যক্তিরাও রয়েছেন যারা অটিজমকে পার করে অটিজমের বাধা ডিঙিয়ে নিজেদেরকে পৃথিবীর একেবারে শ্রেষ্ঠ সিংহাসনে বসিয়েছেন। নমস্কার বন্ধুরা, আজ 2রা এপ্রিল একটি বিশেষ দিন এই কারণে আজ ওয়ার্ল্ড অটিজম ডে। বড়দের ঠাকুমার ঝুলি নামে একটি চ্যানেল আমার ইউটিউবে রান করে, সেখানে আমি সাধারণত খাবার দাবার নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রামগুলো করে থাকি, ভিডিওগুলো পাবলিশ করে থাকি। তো আজ ওয়ার্ল্ড অটিজম ডেতে আমি যখন সকাল থেকে বিভিন্ন সাইটগুলোতে একটু পড়াশোনা করছিলাম, মানে বিভিন্ন তথ্যগুলো ঘাটছিলাম, বিভিন্ন গবেষণামূলক সংস্থাগুলো বা অটিজম সোসাইটিগুলোর, অটিজম সংস্থাগুলোর, ওয়ার্ল্ড ওয়াইড যে অটিজম সংস্থাগুলো রয়েছে বা অ্যাওয়ারনেস সংস্থাগুলো রয়েছে, তাদের বিভিন্ন সাইটগুলো ফলো করছিলাম। তখন দেখলাম যে এবছর তারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হাতিয়ার করতে চাইছে সোশ্যাল মিডিয়াকে। মানে অটিজম সম্পর্কে আপনারা যারা জানেন, সামান্য একটু জানেন, আমি নিশ্চয়ই প্রাথমিকভাবে 2-4 কথা বলবো। যারা অলরেডি জানেন তারা নিশ্চয়ই এই সম্পর্কে অবগত আছেন যে এটা সম্পর্কে যত সচেতনতা প্রচার করা যাবে, যত সচেতনতাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এর যে ভয়ঙ্কর রূপটি রয়েছে বা এর যে খারাপ দিকটি রয়েছে সেটা কিন্তু ততটাই কমে আসবে। তাই আজকে যেখানে বারবার আলোকপাত করা হচ্ছে যে যারা সোশ্যাল মিডিয়ায় প্রচারমূলক কাজগুলো করছেন তারাও এই প্রচারে অংশগ্রহণ করুন। অটিজম সম্পর্কে আপনারা কিছুটা জ্ঞান লাভ করুন, মানে আপনারা পড়াশোনা করুন। আপনাদের জন্য বিভিন্ন সংস্থা বিভিন্ন ডেটা পাবলিশ করে চলছে যে আপনারা সেগুলো নিয়ে পড়াশোনা করে বা সেগুলো সামান্যভাবে একটু পড়াশোনা করলে বা সামান্য একটু আলোকপাত করলে, সেগুলোর ওপর আলোকপাত করলে যে এর সম্পর্কে একটা সঠিক ধারণা বা সম্যক ধারণা বা প্রাথমিক ধারণা যেটা জনসাধারণের মনের মধ্যে প্রচার করা উচিত, সেটা কিন্তু পাওয়া যায়। তাই আজকে আমি সামাজিক মাধ্যমের একজন অংশীদার হিসেবে আমি একই সঙ্গে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে এই ভিডিওটি পাবলিশ করতে চলেছি এই কারণে যে যখন এই সংস্থাগুলো, সারা বিশ্বের বিভিন্ন সংস্থাগুলো চাইছে যে এই অটিজম সম্পর্কে একটু প্রচার করা উচিত, মানুষের মনের মধ্যে একটু ধারণা গেঁথে দেওয়া উচিত বা মানুষের মনের মধ্যে কিছু ধারণা তৈরি করে দেওয়া উচিত, তাহলেই কিন্তু এই অটিজমের যে খারাপ দিকটি রয়েছে, যে কুপ্রভাব রয়েছে, সেটার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে এই অটিজম কি। আমি সাধারণত একদম প্রাথমিক কিছু অনুমান আপনাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট এটার প্রচারের উদ্দেশ্যে। অটিজম হচ্ছে এটাকে আগে একটা বিরল রোগ ধরা হতো, কিন্তু এখন আর তেমন বিরল রোগ বলে ধরা হয় না, কারণ এই অটিজমটি খুব সাধারণভাবে এটা কিন্তু দেখা যাচ্ছে। মানে ওয়ার্ল্ড ওয়াইড এটাকে মোটামুটি একটা গবেষণা যে সংস্থাগুলো রয়েছে তারা যে তথ্য পাবলিশ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় প্রতি 58টি শিশুর মধ্যে 1জন করে শিশু কিন্তু অটিজমে আক্রান্ত হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এই অটিজমে আক্রান্তরা সংখ্যায় মেয়েরা যতটা, তার থেকে 4 গুণ বেশি কিন্তু ছেলেদের ক্ষেত্রে। তো যাই হোক, যে এই অটিজম কি, অটিজম আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে আপনারা যদি একটু চোখ ঘুরিয়ে আপনাদের আশেপাশের বাচ্চাদেরগুলোর উপর একটু নজর ঘোরান, তাহলেই দেখতে পারবেন যে কিছু কিছু বাচ্চা তার বয়সের স্বাভাবিক আচরণের থেকে কম অ্যাক্টিভ দেখা যাচ্ছে। মানে যে আচরণগুলো সাধারণত বয়সের সঙ্গে সঙ্গে বেড়ে যাওয়া উচিত, সেগুলো কিন্তু তাদের থাকছে না। ঠিক আছে, আচরণগুলোর মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে, তাকেই এই অটিজম হিসেবে ধরা হচ্ছে। বা প্রাথমিক নির্ণয়ের ক্ষেত্রে যখন এটাকে যদিও কেউ রোগ বলছে না, কিন্তু রোগ মেডিকেলের ভাষায় এটাকে নির্ণয় করার জন্য এটাকে একটি রোগ হিসেবে ধরা হচ্ছে
অটিজমটা কি? অটিজম হচ্ছে যে মেডিকেল সায়েন্সের ভাষায় এটা হচ্ছে একটি নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, মানে যে বয়সে যতটা ব্রেনের বিকাশ হওয়া উচিত শিশুটির ততটা বিকাশ হচ্ছে না, সেটাই হচ্ছে অটিজম। আমি প্রথমেই বলেছিলাম যে একদম সোজা কথায় যে বয়সে শিশুদের যেরকম আচরণ করা উচিত সেই বয়সে শিশুরা যখন সেই রকম আচরণ করছে না বা অনেক দেরিতে করছে বা একদমই করছে না, সেটাকে প্রাথমিকভাবে অটিজম বলে ধরা হচ্ছে। এই অটিজমের লক্ষণগুলো কি কি রয়েছে? লক্ষণগুলো একদম ছোটবেলা থেকে একটু লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে কীরকম, একদম ছোট শিশু জন্মের পরবর্তী সময় থেকেই মানে জন্মকালীন কিছু ব্যাপারও লক্ষ্য করা গেছে, যেটা ডাক্তারবাবুরা নিশ্চয়ই খুব ভালোভাবে আলোচনা করবেন। যেটা শোনা যাচ্ছে যে শিশুরা জন্মের পরে যে কান্নাটা করে সেইখানকার কিছু সমস্যাও নাকি সেখানকার সে দেরি করে কান্না করা বা কান্না না করা, সেটাও অটিজমের লক্ষণ হলেও হতে পারে। এমনি সাধারণভাবে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে শিশুদের আইবল শিফট করা। অনেক বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন যে বিভিন্ন খেলনার মাধ্যমে তাদের সামনে যদি ঘোরানো যায় তারা কিন্তু আইবল শিফট করে খেলনাটার দিকে। একবার খেলনাটাকে আপনি ডান দিকে নিয়ে গেলে তারা ডান দিকে তাকাচ্ছে, বাঁ দিকে নিয়ে গেলে বাঁ দিকে তাকাচ্ছে। এই তাকানোর, এই আইবল শিফটিংয়ের যে সমস্যা রয়েছে সেটাও প্রাথমিকভাবে অটিজমের লক্ষণ হিসেবে ধরা হয়। বিভিন্ন রং নির্ণয়ের ক্ষেত্রে যে রঙগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করা উচিত, আকর্ষিত হওয়া উচিত, সেই আকর্ষণটা যখন না থাকে সেটাও অটিজমের লক্ষণ হলেও হতে পারে। বাচ্চার সঙ্গে যখন আপনি বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করছেন বা বিভিন্ন আওয়াজ দিচ্ছেন, কথা বলছেন, আপনার দিকে চোখে চোখ না রেখে কথা বলা, চোখে চোখ না রেখে তাকানো বা রেসপন্স না করা, সেটাও অটিজমের লক্ষণ হতে পারে। বা আপনি ডাকলে সাড়া দিচ্ছে না, আপনি ডেকে যাচ্ছেন, শিশু তার মতো করে একই খেলনার দিকে সেই খেলনাটা নিয়ে সে খেলে যাচ্ছে। একই রকম খেলনা নিয়ে সব সময় খেলে যাওয়া বা আপনি ডাকলে সাড়া না দেওয়া, সেটাও কিন্তু অটিজমের লক্ষণ হতে পারে। তারপর আপনি যখন কোনো বাচ্চাকে, একদম ছোট বাচ্চাকে আপনি ডাকছেন, বিভিন্ন একটা জিনিস এক জায়গা থেকে শিফট করছে বা কোনো জিনিস সামনে দিয়ে পাস করে যাচ্ছে, সেদিকে যখন সে তাকাচ্ছে না, আপনি মনোযোগ সেদিকে করার চেষ্টা করছেন অথচ সে করছে না, তার মনোযোগ একেবারে সে নিজের মতো করে রাখছে, তখনও তাকে কিন্তু প্রাথমিকভাবে অটিজমের লক্ষণ হিসেবে ধরা হয়। বিশেষজ্ঞরা বলছে বা এই সংস্থাগুলো বলছে, যে প্রচারমূলক সংস্থাগুলো বলছে যে আপনি যখনই প্রাথমিকভাবে এই লক্ষণগুলো দেখতে পাবেন তখনই তা আপনার শিশু বিশেষজ্ঞের একটু দৃষ্টিতে আনুন, নজরে আনুন। মানে আপনি শিশুকে নিয়ে তো মাঝে মধ্যেই ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি পারলে তার সঙ্গে জাস্ট আলোচনা করুন, ডাক্তারবাবুরা ঠিক করে নেবে যে সেটা অটিজমের প্রাথমিক লক্ষণ কি বা না, সেটা কিন্তু ডাক্তারবাবুরা ঠিক করে নেবেন। এই অটিজম সম্পর্কিত বিষয়গুলির উপর বিভিন্ন সংস্থার প্রকাশিত তথ্যগুলোর উপর যখন চোখ রাখছি, আমি দেখছি যে তারা চাইছে যে সত্যি সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষও এই ব্যাপারে উঠে আসুক, তারাও হাতে হাত মিলিয়ে কাজ করুক, যে অটিজম সম্পর্কে আপনি কিছুটা ধারণা লাভ করুন। ধারণা লাভ করে আপনার পার্শ্ববর্তী বা আপনার সামনাসামনি আশেপাশে যারা রয়েছে তাদেরকেও অটিজম সম্পর্কে কিছু কথা বলুন। মানে এই অটিজম সম্পর্কে আমাদের যদি একটু ধারণা তৈরি হয়, প্রাথমিক ধারণা তৈরি হয়, এবং এখানে কি করা উচিত কি করা উচিত নয়, কি করলে এদের ভালো হবে, সেটা যদি, এই ধারণাগুলো যদি আমাদের সাধারণত খুব স্বল্প পরিমাণেও থাকে, তাহলে কিন্তু এই অটিজমে আক্রান্তরা অনেকটাই সুবিধা লাভ করতে পারে এবং তাদের ক্ষেত্রে অনেকটাই সহজ হয় সামনের পথগুলো। সেই সঙ্গে একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি যখন তথ্যগুলো ঘাঁটছি তখন দেখা যাচ্ছে যে এই অটিজমে আক্রান্ত ব্যক্তিদেরকে যখন আমরা পেছনে ফেলে দিচ্ছি, মানে তারা তো শিশু অবস্থায় প্রাথমিকভাবে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে, হয়তো শিশু অবস্থায় আমরা সেরকম কোনো গুরুত্ব দিচ্ছি না, কিন্তু যখনই সে একটা নির্দিষ্ট বয়সের পরে চলে যাচ্ছে, মানে 3 বছর অতিক্রম করে যাচ্ছে, তখন কিন্তু সে সামাজিকভাবে অনেকটাই পিছিয়ে পড়ছে। মানে আমরা সামাজিকভাবে কিছু মানুষ তাদেরকে সমাজেই পিছিয়ে দিচ্ছি, সেই শিশুদেরকে এবং তাদের বাবা মায়েদেরকে পিছিয়ে দিচ্ছি, মানে একটু আলাদা করে দিচ্ছি। যেহেতু সেই শিশুটি স্বাভাবিকের থেকে একটু অন্যরকম আচরণ করছে, অস্বাভাবিক কিছু আচরণ করছে, সে সেরকম বেশি মেলামেশা করছে না, সে নিজের মতো করে থাকতেই বেশি ভালোবাসছে, এবং দেখা যাচ্ছে যে তারা বিশেষ কিছু ক্ষেত্রে অত্যাধিক মনোসংযোগী হয়ে পড়ছে এবং কিছু কিছু ব্যাপারে একেবারেই অবহেলা এড়িয়ে যাচ্ছে। আমরা কিন্তু তাদেরকে একটু অন্য চোখে দেখছি, এবং যার ফলে তার বাবা মারাও ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, বাবা মারাও বিভিন্ন একটা অস্বাভাবিক সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে, আচরণের সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে। এই আচরণগুলো থেকে আমাদেরকে বের করে দিতে হবে, আমাদেরকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। এটাই সাধারণত বলতে চাইছে সংস্থাগুলো, প্রচারমূলক সংস্থাগুলো এটাই বলতে চাইছে যে আমরা এর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি। তো আমি যখন এই তথ্যগুলো ঘাঁটছিলাম তখন আমি দেখলাম যে
এই অটিজম আক্রান্ত ব্যক্তিরা কিন্তু একেবারে হেলাফেলার পাত্র নয়। মানে এই অটিজমে আক্রান্ত ব্যক্তিরা যখন তারা সুস্থ স্বাভাবিক হচ্ছে, বিভিন্ন সঠিক পরিচর্যার মাধ্যমে, সঠিক চিকিৎসার মাধ্যমে তারা যখন একটা সময় পেরিয়ে যাচ্ছে, স্বাভাবিক জগতে ফিরছে, তখন কিন্তু তারা মারাত্মক জায়গায় পৌঁছতে পারে। মানে পৃথিবীর, আমি দেখলাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যেও অটিজমে আক্রান্ত রয়েছে। মানে বেশ কিছু, প্রায় 10-12 জনের নাম অলরেডি আমি পেয়েছি। এই নামগুলো আমি নিশ্চয়ই বলছি যে তারা পৃথিবীর একেবারে সফল ব্যক্তিদের একদম শীর্ষস্থানে রয়েছে এই অটিজম আক্রান্ত ব্যক্তিরা। কারা এই অটিজম আক্রান্ত ব্যক্তি? আমি কিছু কিছু নাম আপনাদেরকে বলছি। তো বন্ধুরা, যখনই আপনারা দেখছেন যে আপনাদের চারপাশের মধ্যে কিছু অটিজমে আক্রান্ত বা এই ডেভেলপমেন্ট ডিসঅর্ডারের আক্রান্ত কিছু মানুষজন রয়েছে বা শিশুরা রয়েছে, তাদের কিন্তু একটু যত্ন নিলে বা তাদের সম্পর্কে একটু যদি আমরা একটু সচেতন হই, তাহলে কিন্তু তারাও একজন সফল ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন হয়ে উঠতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমাদের কিছুই না, তেমন কিছুই নয়, যে তাদের সঙ্গে যে অস্বাভাবিক আচরণগুলো আমরা এই রকমের মানুষজনদের ক্ষেত্রেও কিছু আচরণ করি, শিশুদের ক্ষেত্রেও আচরণ করি, এবং তাদের বাবা মাদের সঙ্গেও কিছু আচরণ আমরা করি আর কি। এই আচরণগুলো দূরে থাকতে হবে, এবং যখনই অটিজমের সামান্যতম লক্ষণ প্রকাশ পায় তখনই তাদেরকে চিকিৎসকের কাছে পাঠানোর একটা ব্যবস্থা করতে হবে, এবং বাবা মাদেরকে বা তাদের নিকট আত্মীয় স্বজন এবং পরিজন বন্ধুবান্ধবরা রয়েছেন, তারা এই ব্যাপারে একটু অগ্রসর হতে হবে যে চিকিৎসকের কাছে গেলে তাদেরকে তেমন কিছুই না, একটু স্বাভাবিক আচরণের মধ্যে ফেললে, তাদের স্বাভাবিক একটা মাপকাঠির মধ্য দিয়েই বড় করলে তারা কিন্তু অন্যরকম একটা ফলাফল আমাদের সামনে এনে দিতে পারে। তাদের কিন্তু সেই সক্ষমতাটা রয়েছে। আমি একটি ভিডিওতে দেখলাম যে একজন অটিজম আক্রান্ত ব্যক্তি, একটি ছেলে, সে বেশ কিছু স্পিচ দিচ্ছে যে এই অটিজম আক্রান্তদের মধ্যে একটা পজিটিভ সাইনও রয়েছে, মানে তাদের মধ্যে কিছু পোটেনশিয়াল রয়েছে, যেটা তাদের কিন্তু জীবনে চলার পথে প্লাস পয়েন্ট হয়েছে। বিশেষ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই অটিজম আক্রান্তরা অত্যাধিক কিন্তু মনোসংযোগী হয়, এবং দেখা গেছে যে গবেষণা বলছে যে এই অটিজম আক্রান্তরা গণিতে পারদর্শী হতে পারে, বিজ্ঞানে পারদর্শী হতে পারে, শিল্পকলায় পারদর্শী হতে পারে, এবং তারা সৃজনশীলতায় কিন্তু তারা আরও 5টা মানুষের থেকে আরও এক ধাপ এগিয়ে থাকতে পারে। তাই এদের প্রতি সঠিক আচরণ যদি আমরা একটু দেখাতে পারি, এদের প্রতি একটু যত্নশীল যদি হতে পারি, এবং আমরা যে ধরনের আচরণগুলো করি তাদেরকে একদম ব্যাক স্টেজে ফেলে দিই, তাদেরকে একটু আলাদা করে দিই যে এর দ্বারা কিছু হবে না, এর বুদ্ধি নেই, আমরা কিছু না বুঝেই আলাদা করতে থাকি যে না, এর ভাই অত্যন্ত মেধাবী, বা এর দাদা অত্যন্ত মেধাবী, এর বোন অত্যন্ত মেধাবী, এর দ্বারা কিছু হবে না, এর ব্রেন ভালো নয়, এর বুদ্ধিশুদ্ধি কম, একটু হ্যাবলা গোছে, এই ধরনের আচরণগুলো যদি না করি, আমরা যদি এদেরকে সামনের দিকে নিয়ে আসি, আমরা যদি একটু পরিচর্যা করি, তাহলে কিন্তু এই অটিজম আক্রান্ত যে শিশুরা রয়েছে, যে ব্যক্তিরা রয়েছে, তারা কিন্তু আমাদের আর 5টা সাধারণ মানুষের থেকেও অনেক বেশি এগোতে পারে। মেডিকেল সাইকোলজিস্ট যারা রয়েছেন তারা কিন্তু বেশ কিছু তথ্য ইতিমধ্যে পাবলিশ করে ফেলেছেন যে এই অটিজম আক্রান্তরা, এদেরকে কিন্তু হেলাফেলা পাত্র নয়। এদের প্রতি একটু যদি আমরা যত্ন নিই, একটু ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু এরা অসাধারণ হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, আমার আজকে ভিডিওর এই মূল বক্তব্যই হচ্ছে যে একটু প্রচার করা। আপনারা যারা পারবেন, যাদের এই অটিজম সম্পর্কে সম্যক সাধারণ কিছু ধারণা আছে, আপনারাও আপনাদের মত প্রকাশ করুন। কারণ সংস্থাগুলো চাইছে, প্রচারমূলক সংস্থাগুলো দেখলাম এর মধ্যে চাইছে যে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাবলিসিটি করুন। সোশ্যাল মিডিয়া যেহেতু এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই সোশ্যাল মিডিয়াকেও তারা একটি অন্যতম হাতিয়ার বলে মনে করছেন। তারা বলছেন আপনি যখনই কারো সামনাসামনি হচ্ছেন, আপনার যখনই কোনো আলোচনা হচ্ছে,
অটিজম নিয়ে আলোচনা হচ্ছে, আপনি দুটো কথা অটিজম নিয়ে অবশ্যই বলুন। বিভিন্ন যে ক্যাম্পগুলো হচ্ছে আপনি দেখছেন, পথনাটিকা হতে পারে, বিভিন্ন মেডিকেল ক্যাম্প বা বিভিন্ন এনজিওগুলো যে ধরনের কর্মকাণ্ডকে অটিজম নিয়ে সামনে আনতে চাইছে, তাদের পাশেও আপনি দাঁড়াতে পারেন। আপনার যদি সামর্থ্য হয়, যেভাবে খুশি আপনি যদি দু চার কথা সেই সম্পর্কে বলতে পারেন, আপনার যদি সাধারণ কিছু নলেজ থাকে, তাহলে আপনি সেই জ্ঞানটিকে বিতরণ করুন, এতে সমাজের ভালো হবে। এই অটিজম আক্রান্তরাও যেহেতু সমাজের অংশ, এবং সামাজিকভাবে এদেরকে যেহেতু একটু বিচ্ছিন্ন করে দেওয়া হয়, মানে সামাজিকভাবে একটু অসুবিধায় ফেলা হয়, তাই এদের সঙ্গে একটু বন্ধুত্বমূলক আচরণ, এদের সঙ্গে একটু বন্ধুত্বমূলক মত প্রকাশ, হাত বাড়িয়ে দেওয়া, সামাজিক মাধ্যমটিকে একটি বড় রকমের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে আপনি যদি কিছুটা হলেও আপনার যে অংশগ্রহণ সেটাকে যদি একটু পাবলিশ করতে পারেন, সেটাকে যদি একটু ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার আমারই ভালো হয়। এই সমাজের ভালো মানে আপনার আমারই ভালো। এর থেকে যে শিশুরা এই রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আছে, তাদেরকে যদি আমরা একটু ভালো একটা সমাজ যদি তাদের কাছে তুলে দিতে পারি, তেমন কিছুই দরকার নেই। জাস্ট এটা সম্পর্কে একটু সচেতনতা প্রদান এবং অসুবিধার সৃষ্টি না করা। আমরা ভালো কিছু করতে পারলাম, তার থেকেও বড় হচ্ছে যে আমরা অসুবিধার সৃষ্টি করা আর কি। আমরা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে, বা আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে এই ধরনের শিশুদেরকে দেখতে পাই, এই ধরনের ছেলে মেয়েদেরকে দেখতে পাই, এই ধরনের মা বাবাকেও দেখতে পাই, যে তাদের প্রতি একটু যদি স্বাভাবিক আচরণ করা যায়, তাহলে কিন্তু তারাও আমাদের মতো স্বাভাবিক আচরণের মধ্যেই পড়তে পারে। একটা স্বাভাবিক জীবনে তারাও কিন্তু ছন্দ মিলিয়ে চলতে পারে। শুধু ছন্দ মিলিয়েই নয়, আমার আপনার থেকে অনেক বেশি এগিয়েও থাকতে পারে তারা। এবং আমার আপনার যতটা বুদ্ধি রয়েছে, তাদের মধ্যে আমার আপনার থেকে অনেক বেশি বুদ্ধিও থাকতে পারে, বিচক্ষণতাও তাদের মধ্যে বেশি। ওই যে বললাম, বিশেষ ব্যক্তিরা, আপনারা দেখলেনই, আপনারা হয়তো আগেও জানতেন বা আজকে জানলেন, যে এই বিশেষ ব্যক্তিরাও পৃথিবীর নামকরা মানুষরা, পৃথিবীর শীর্ষস্থানে বসে থাকা মানুষরা, তারাও কিন্তু অটিজমে আক্রান্ত ছিলেন। তারা সেই অটিজমকে পার করে, সেই প্রতিবন্ধকতাকে পার করে বিশ্বের 1 নম্বর 2 নম্বর মানুষও কিন্তু হয়েছেন। তাই বন্ধুরা, আমাদের একটু স্বাভাবিক আচরণ, আমাদের একটু হাত বাড়িয়ে দেওয়া, আমাদের একটু সচেতনতা, এটাই কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে।